নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে দেখুন আমি করব এই যে পাবদা মাছের ঝাল সর্ষে আর পোস্ত দিয়ে। তো মাছগুলো আমি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে এই যে কড়া বসে গেছে, কড়ার তেল গরমও হয়ে গেছে দেখুন। এবার আমি মাছগুলো ভেজে নেবো এক এক করে। এই যে তো চলুন মাছগুলো ভেজে নেওয়া যাক সব। তো বন্ধুরা দেখুন, এই যেদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি এই মশলাগুলো রেডি করে নেব। এই যে এখানে আছে সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর এই 4-5টা শুকনো লঙ্কা দিয়ে এটা আমি মিক্সিতে রেডি করে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো মাছগুলো এবার সব ভেজে নিই। তো বন্ধুরা এই যে দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি এই সব মাছগুলো কড়াতে দিয়ে দেব, দিয়ে এর মধ্যে এই যে মশলা বাটা এটা দিয়ে দেব। এই যে দিয়ে মশলাটা দিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জলটা একটু বেশি আমি দিয়েছি, কেননা আমার আজকে রান্না বিশেষ কিছু হবে না, এই মাছের ঝালটাই হবে। আর এই যে এদিকে দেখুন একটা বড় একটা বেগুন পোড়াচ্ছি। আমি সকালেই বলেছি আপনাদের যে আমার শরীরটা বেশি একটা ভালো না, তো এই আজকে রান্না করব। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো। তো চলুন রান্না হতে থাকুক। এদিকে আমার বেগুন ফুটছে। এই যে তো এই যে বন্ধুরা মাছের ঝোলটা ফুটছে, এটাকে বারবার একটু নেড়ে দিতে হবে, নিচে না হলে লেগে যাবে। পোস্ত দেয়া হয়েছে, তো পোস্ত দিলে তো জানেন আপনারা একটু কেমন লেগে লেগে আসে, তো যাতে লেগে না যায়। আর এই যে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। তো ধনে পাতাটা দিয়ে দিলাম, আর এই কিছুটা ধনে পাতা রেখে দিলাম। এটা ওই যে বেগুন পোড়াচ্ছি, বেগুন পোড়া দিয়ে মাখবো, তার জন্য কিছুটা রেখে দিলাম। ধনে পাতা আমার আবার একদম দিয়ে পর নামিয়ে দিলে আমার ঠিক ভালো লাগে না, একটু সেদ্ধ জাল না হলে। তো ঠিক আছে, আর একটুখানি হবে। তো এই যে দেখুন বন্ধুরা, ধনে পাতা দেওয়ার মিনিট 2-3 পরে আমি এই যে মাছের ঝালটা নামিয়ে দিয়েছি। নামানোটা আপনাদের দেখাতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো একটু চার্জ দিয়ে নিয়ে এই যে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। তো চলুন দেখা হবে আবার পরের ভিডিওয়ে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। তো চলুন, টাটা।